বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছ। জবা গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা। জবা গাছ প্রতিস্থাপন কিভাবে করব, কি ধরনের মিডিয়া নিলে জবা গাছের ভালো বৃদ্ধি হবে, জবা গাছ প্রতিস্থাপন করার কতদিন পর আমরা কি খাবার গাছে প্রয়োগ করতে পারবো, কি খাবার গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফুলের সাইজ বড় হবে। তাছাড়া জবা গাছের এই বর্ষাকালে যে সবথেকে বড় সমস্যা সেটা হলো জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং জবা গাছের কুঁড়ি ঝরে পড়া। তো আজকের আমি এই ভিডিওতে যেভাবে মাটি তৈরি করে জবা গাছ প্রতিস্থাপন করা দেখাবো, তাছাড়া আরও কয়েকটা কেয়ার টিপস বলবো, যে কেয়ার টিপসগুলো ফলো করলে এই বর্ষায় তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের যেমন ভালো গ্রোথ হবে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, একটাও কুঁড়ি কিন্তু আর ঝরে পড়বে না। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা। যে কোনো জবা গাছেই কিন্তু এই পরিচর্যা তোমরা করতে পারবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করবো, একটু স্কিপ করে দেখো না, স্কিপ করলে মিস করে ফেলবে কিন্তু অনেক কিছুই। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই থাকছে জবা গাছের প্রতিস্থাপন। কি খাবার গাছে প্রয়োগ করব সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু গাছ প্রতিস্থাপন যদি করতে আমরা ভুল করি তাহলে কিন্তু গাছের ভালো গ্রোথ হবে না, সে আমরা যতই গাছে খাবার প্রয়োগ করি না কেন। তো এখানে দেখো যে একটা গাছ আমি নিয়ে এসেছি, এটা কিন্তু একটা হাইব্রিড জবা গাছ। তো এই হাইব্রিড জবা গাছ গ্রো ব্যাগের মধ্যে আছে। প্রথমে গ্রো ব্যাগটাকে খুব সাবধানে কেটে গাছটাকে আমি গ্রো ব্যাগ থেকে বাইরে আনবো। যদি তোমাদের গাছ ছোট টবের মধ্যে থাকে, ছোট প্লাস্টিকের টবের মধ্যে থাকে, তাহলে তোমরা কিন্তু টব থেকে খুব সাবধানে গাছটাকে বাইরে আনবে। প্রথমে টবে একদিন জল প্রয়োগ করবে না, তাহলে দেখবে যে মিডিয়াটা সামান্য শুকিয়ে গেছে, তখন খুব সাবধানে তোমরা গাছটাকে টব থেকে বাইরে আনতে পারবে। কারণ জবা গাছ কিন্তু কখনোই ছোট টবে ভালো হয় না, তাই ছোট টব থেকে সবসময় বড় টবে রিপোর্ট করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, গাছের মধ্যে কোনো নেটপট আছে কিনা দেখতে হবে। তো আমি এই কাঁচি দিয়েই দেখে নিচ্ছি যে কোনো রকম কোনো নেটপট আছে কিনা। নেটপট আছে, এর মধ্যেই নেটপট আছে, তো দেখা যাচ্ছে না কিন্তু আমি অনুভব করতে পারছি যে এর মধ্যে নেটপট আছে। তোমরা চাইলে নেটপট সহ প্রতিস্থাপন করতে পারো, কিন্তু নেটপট সহ প্রতিস্থাপন করে আমি দেখেছি যে গাছের ভালো বৃদ্ধি হয় না। কিছুদিন পর থেকে গাছের পাতা হলুদ হয়ে যেতে শুরু করে, গাছের পাতা ছোট হয়ে যায়, ফুলের সাইজ তো ছোট হয়ে যায়, কখনো কখনো গাছে ফুল আসতে চায় না। প্রথমত রুট বলটাকে আমি কিন্তু ভেঙে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে ভালোভাবে ধুয়ে নিতে পারো। তো প্রথমে আমি রুট বলটাকে ভেঙে নিয়েছি। তো শিকড় যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তার কারণ ধুয়ে নিলে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে না। তো যেহেতু আমার টবের মাটি শুকিয়ে গেছিলো, গ্রো ব্যাগের মাটি, তাই খুব সহজেই মাটি কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ে গেছে। তো এবার দেখো আমি যে কাজটা করলাম, কাঁচির সাহায্যে নেটপটটাকে আমি খুব সাবধানে কেটে নিলাম। তো বড় একটা কাঁচি দিয়ে আমি কিন্তু খুব সাবধানে এই কাজটা করেছি। তো লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকমভাবে গাছের শিকড় কাঁচির সাহায্যে কেটে না যায়। তো এর কাঁচির দ্বারা যদি তোমরা শিকড় কেটে ফেলো তাহলে কিন্তু গাছের গ্রোথ আটকে যাবে, অনেক সময় গাছটা মারাও যেতে পারে। তাই খুব সাবধানে নেটপটটাকে কাটতে হবে। নেটপটটাকে কেটে নেওয়ার পর আমাদেরকে কিন্তু এবারে মাটি তৈরি করতে হবে। তো এই নেটপটের মধ্যে যে মাটিটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবার দেখো এখানে যে মিডিয়াটা আমি তৈরি করব, এখানে মিডিয়া হিসাবে আমি নিয়েছি গার্ডেন সয়েল, 50% নিয়েছি গার্ডেন সয়েল, 30% নিয়েছি কম্পোস্ট, আর নিয়েছি এখানে আমি 20% কোকোপিট। বন্ধুরা, এই জায়গায় তোমরা 50% গার্ডেন সয়েল নিতে পারবে, 30% কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% লাল মোটা দানার বালি। লাল বালি না থাকলে সাদা বালি নিয়ে নেবে। এরপর নিয়েছি আমি এখানে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো, 1 চামচ পরিমাণ এপসাম সল্ট আর 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি। তো এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি টবের মিডিয়া ভরে গাছটাকে প্রতিস্থাপন করব। এর মধ্যে আমি নিমখোল দিলাম না, যেহেতু ট্রাইকোডার্মা দিয়েছি তাই নিমখোল দিলাম না। চাইলে তোমরা অবশ্যই কিন্তু এই মিডিয়ার মধ্যে 1 মুঠো পরিমাণ নিমখোল মিশিয়ে নিতে পারো। যেহেতু আমার মিডিয়াতে আগে থেকে বালি আছে, তাই পুরনো টবের মাটি, তাই এখানে কিন্তু আমি বালি নিলাম না। যদি তোমাদের গাছে বাগানের মাটি একেবারে এঁটেল মাটি হয়, চিটচিটে এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু মাটির সাথে অবশ্যই বালি মেশাতে হবে। বালি যদি না মেশাও তাহলে কিন্তু মিডিয়া কখনো ঝুরঝুরে হবে না এবং যেখানে জল প্রয়োগ করলে সেই জল সহজে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে না। এরপর আমাদেরকে টব তৈরি করতে হবে। এখানে আমি একটা 8 ইঞ্চি মাটির টব নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু অবশ্যই প্লাস্টিকের টব ব্যবহার করতে পারবে। প্লাস্টিক অথবা মাটি যে টব নাও না কেন, সেই টবে যেন অনেকগুলো হোল থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবে। বর্ষাকালে অথবা শীতকালে অথবা গ্রীষ্মকালে যখনই গাছ প্রতিস্থাপন করবে, টবের নিচে যেন ড্রেনেজ হোল থাকে। যদি টবের নিচে ড্রেনেজ হোল না থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে পরবর্তী সময়ে। দেখো এখানে আমি কিন্তু আরেকটা হোল তৈরি করে নিয়েছি। তো তার উপরে আমি দিয়ে দিলাম একটা ঢেউ খেলানো খোলামকুচি। ঢেউ খেলানো খোলামকুচি না দিলে কিন্তু জল সহজে পাস হবে না, জল নিচে জমে থাকবে। তো সাইডে একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দেবো, যেহেতু সাইডে একটা হোল আছে, তো যে কারণে দুটো খোলামকুচি আমার প্রয়োজন।
এরপর এই ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর আমরা সরাসরি কিন্তু মিডিয়া ভরে দেব না। সরাসরি মিডিয়া ভরে দিলে জল দেওয়ার পর কিন্তু সেই মাটি ড্রেনেজ হোলের মুখ বন্ধ করে দেয়। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি। তো ড্রেনেজ হোলের ওপরে প্রথমে ঢেউ খেলানো খোলামকুচি দিলাম, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি। লাল বালি না থাকলে সাদা বালি অথবা সিন্ডারের টুকরো অথবা বালি চালার পর যে ছোটো ছোটো নুড়ি পাথর থাকে সেই নুড়ি পাথরের টুকরোও তোমরা দিতে পারবে। এরপর দেখো আমি টবের প্রায় অর্ধেকটা মিডিয়া ভরে দিলাম। এরপর আমি গাছটাকে কিন্তু ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। ঠিক মিডিল বরাবর খুব সাবধানে প্রতিস্থাপন করতে হবে, কোনো রকম যেন আঘাত না লাগে। তো গাছ প্রতিস্থাপন করার পর ওপর থেকে আমি আরও মিডিয়া ভরে দেবো এবং গাছটাকে খুব ভালোভাবে প্রতিস্থাপন করব। গাছ ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে, মাটি যেন কোনো রকমভাবে আলগা না থাকে, একটু চেপে চেপে প্রতিস্থাপন করতে হবে। এরপর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। বন্ধুরা এই জল তোমরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। তো আমি আর এখানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিলাম না, আমি এখানে স্টোর করে রাখা বৃষ্টির জল প্রয়োগ করছি। যদি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দাও কতটা পরিমাণ দিতে হবে সেটা অবশ্যই এই ভিডিওতে আমি বলে দেবো। দেখো ভরপুর মাত্রায় জল দিতে হবে কিন্তু প্রতিস্থাপন করার পর। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা কতক্ষণের মধ্যে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখো আমি যেভাবে মিডিয়া তৈরি করেছি, তো কিছুক্ষণ পর ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেল। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে জলটা যখন বাইরে আসছে তখন তার সাথে কিন্তু সামান্য পরিমাণ বালিও চলে এসছে। তো এই জায়গায় আমরা যদি বালি না দিয়ে সরাসরি মিডিয়া ভরে দিতাম তাহলে কিন্তু এই বালির জায়গায় মিডিয়া বাইরে চলে আসতো এবং যার ফলে ড্রেনেজ হোলের মুখটা বন্ধ হয়ে যেত। পরবর্তী সময় কিন্তু আর জল সহজে বাইরে যাবে না। যখন বৃষ্টির মধ্যে আমরা সরাসরি গাছ রাখবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে জল বাইরে যাবে না, জল কিন্তু টবের মধ্যে জমা হতে থাকবে এবং গাছের কাণ্ড পচে যেতে শুরু করবে। তো গাছ প্রতিস্থাপন করার পর আমি কিন্তু কয়েকটা বড় বড় পাতা কেটে দেবো, তার কারণ আমি যেহেতু রুট বল ভেঙে দিয়েছি এবং খুব একটা মাটি নেই রুট বলে, তাই আমি বেশ কিছু পাতা কেটে দেবো এবং গাছের মধ্যে যদি কুঁড়ি থাকে সেই কুঁড়িও আমি কিন্তু কেটে দেবো। তার কারণ গাছে যদি বেশি পাতা বেশি কুঁড়ি থাকে তাহলে গাছের এনার্জি নষ্ট হবে এবং গাছ সেট হওয়ার জায়গায় গাছটা কিন্তু মারা যাবে। তাই প্রতিস্থাপন করার পর এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখতে হবে বন্ধুরা। এরপর প্রতিস্থাপন করার পর আমাকে অন্তত 7 থেকে 8 দিনের জন্য একটু ছায়া জায়গার মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু গাছটা ভালোভাবে সেট হবে। অতিরিক্ত রোদ্দুরের মধ্যে বা অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু রাখা যাবে না। এরপর আসি ঠিক প্রতিস্থাপন করার 20 থেকে 25 দিন পর আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। তোমরা অনেকেই প্রশ্ন করো যে গাছ প্রতিস্থাপন করার পর আমরা কি খাবার প্রয়োগ করব। গাছ যেহেতু প্রতিস্থাপন করার সময় আমরা কম্পোস্ট, ডিমের খোসার গুঁড়ো, এপসাম সল্ট এই সমস্ত দিয়ে প্রতিস্থাপন করি, তাই গাছে আমরা অলরেডি খাবার দিয়ে প্রতিস্থাপন করছি, তাই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কোনো খাবার প্রয়োগ করতে পারবো না। যতদিন পর্যন্ত না গাছ তার শিকড়টাকে বৃদ্ধি করবে, গাছ যতদিন পর্যন্ত না একটু বৃদ্ধি পাবে ততদিন আমরা কিন্তু কোনো রকম কোনো খাবার দেবো না। 20 থেকে 25 দিন পর আমরা খাবার দেওয়া শুরু করব। তো প্রথম যে খাবারটা আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব সেটা হলো হাড়ের গুঁড়ো। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। যেহেতু ছোট চামচে করে দিচ্ছি তাই আমি এখানে 2 চামচ দিলাম। যদি বড় চামচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 টিস্পুন অবশ্যই প্রয়োগ করবে। তো 1 টিস্পুন হাড়ের গুঁড়ো আমি দিলাম। তোমরা যদি চাও চুন ব্যবহার করতে পারো হাড়ের গুঁড়োর পরিবর্তে, তাছাড়া 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। হাড়ের গুঁড়ো প্রয়োগ করার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস প্রয়োগ করতে হবে। এই সিউইড গ্র্যানুলসের মধ্যে আছে প্রচুর মাত্রায় অনুখাদ্য, বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে এর মধ্যে, জিঙ্ক আছে, বোরন আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, আরও বিভিন্ন ধরনের উপাদান আছে। তাই গাছের ভালো বৃদ্ধির জন্য, গাছে ফুল আনার জন্য, কুঁড়ি ঝরে না যাতে পড়ে সেই জন্য আমরা কিন্তু অনুখাদ্য অবশ্যই টবের মিডিয়াতে দেবো। এরপর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ নিমখোল। নিমখোল কিন্তু অবশ্যই টবের মাটিতে দিতে হবে বন্ধুরা, যেহেতু প্রতিস্থাপন করার সময় নিমখোল প্রয়োগ করিনি তাই অবশ্যই আমি নিমখোলটা এখানে প্রয়োগ করার কথা তোমাদের বলবো। এরপর দিয়ে দেবো আমি এখানে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। গাছে ফুল আনার জন্য, ফুল যেন ঝরে না পড়ে তার জন্য কিন্তু আমাদেরকে পাকা কলার খোসার গুঁড়ো অথবা যে কোনো পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ জৈব উপায়ে কলার খোসার গুঁড়ো প্রয়োগ করছি। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 5 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো দিতে হবে। এরপর যে খাবারটা আমি এখানে দেবো এটা হলো চা পাতা। বন্ধুরা টবের মাটিতে অবশ্যই কিন্তু চা পাতা প্রয়োগ করতে হবে, তার কারণ জবা গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে। আর চা পাতা আমি 1/2 চামচ পরিমাণ এখানে ফ্রেশ চা পাতা দিলাম। যদি ইউজ করা চা পাতা দিতে চাও সেক্ষেত্রে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা প্রয়োগ করবে।
গাছ প্রতিস্থাপন করার 20 থেকে 25 দিন পর অথবা 1 মাস পর এই খাবার কিন্তু আমাদের দিতেই হবে। এরপর এখানে নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম আমি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। তো খাবার প্রয়োগ করার পর এখানে কিন্তু আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করব, কারণ যে খাবার আমরা গাছে প্রয়োগ করলাম সেই খাবার গাছ গ্রহণ করার জন্য আমাদেরকে কিন্তু হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করতে হবে। হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে প্রয়োগ করলে গাছ খাবার ভালোভাবে গ্রহণ করতে পারে, গাছের খিদে বাড়ে, গাছের ভালো বৃদ্ধি হয়। যদি বৃষ্টি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে। যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয় সেক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবে। তাছাড়া 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু যে কোনো ভালো মানের কীটনাশক স্প্রে করবে। যদি ঘরোয়া উপায়ে কীটনাশক স্প্রে করতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রতি সপ্তাহে 2 বার করে স্প্রে করতে হবে। ঠিক 2 দিন আগে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পেস্টিসাইডের ভিডিও দিয়েছিলাম, তো কিভাবে গাছের পোকামাকড় দূরে রাখতে হবে সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল জবা গাছ প্রতিস্থাপন এবং পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।